এসআইআর আতঙ্কে আরও একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এবারের ঘটনাস্থল পূর্ব বর্ধমানের ভাতার। অভিযোগ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা, তারপর ভাতার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এসআইআর শুরু হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন মস্তুরা খাতুন, এমনটা দাবি পরিবারের তরফে। এই দাবিও করা হচ্ছে যে ভোটার তালিকায় নাম না থাকলে সরকারি সুবিধে পাওয়া যাবে না, এই আশঙ্কায় তিনি ভুগছিলেন, আর সেখান থেকেই আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন মস্তুরা খাতুনের পরিবার। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ফর্মে লেগে আমরা জমা দিলাম, আমাদের সাথে দিব না, দিয়ে ওইটা কাল জমা দেয়। কি বলছিল? কিছু এমনি বলে না, বলছে আমি দেবো না। দিয়ে বললাম যে তাহলে লক্ষ্মী ভান্ডার পাবি না, কন্ট্রোল পাবি না, তো ওটা জমা দিতে হবে না। ওটা না জমা দিলে তো ভোটার লিস্টে নামই থাকবে না, তা সব তো বন্ধ হয়ে যাবে। দিয়ে ওই গায়ে তেল ঢেলে তাই মৃত্যু হয়েছে। এই দুটো আড়াইটা তিনটে ভাই বোন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। ফর্মের জন্য আতঙ্ক হয়েছিল, ওটা জমা দেবে না বলে। কালকে আমার বড় ননদ এসে জমা দিয়েছে, সেই জন্যে রাত্রেবেলায় ও যখন 3টে বাজছে তখনও আমাকে উঠাইছে। আমি উঠে তখন দেখছি যে ওর গোটা শরীর মানে পুরো একবারে ঝাঁঝরা হয়ে গেছে। দিয়ে আমি ওই পর্যন্ত এসআই ফর্মের জন্যে, এসআই ফর্ম যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই উনি আতঙ্কিত ছিলেন, মানে ভয়ে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কন্ট্রোলে মাল বন্ধ হয়ে যাবে, সেই জন্য আর কি ওই আতঙ্কিত ছিল। এসআইআর এর কারণে আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ সামনে আসছে। যে তালিকায় নতুন সংযোজন পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা, এই ঘটনা নিয়েও রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। তৃণমূলের কি অভিযোগ আপনাদের সামনে রাখবো, পাল্টা বিজেপির কি বক্তব্য, পরপর দেখুন। খবর পাওয়া তার দিদি তিনি বলেছেন যে আতঙ্কে ফর্ম ফিল আপ করার আতঙ্কে তিনি মারা গেছেন, তারা আগুন দিয়ে মারা গেছেন শুনে আমাদের দলের বিধায়ক, আমাদের দলের নেতৃত্বরা সেখানে আছে। আমি শুধু জানতে চাই নির্বাচন কমিশনের কাছে আর এত কত প্রাণ যাবে। যে কাজটা 2 বছরের, সেই কাজটা তড়িঘড়ি করে মাত্র 2 মাসের মধ্যে শেষ করতে গিয়ে প্রায় 45 জন মানুষ আজকে আত্মহত্যার পর বেছে নিল। আমি জানি না কত রক্ত আরও গেলে, আরও কত মানুষের জীবন গেলে এই বিজেপি আর এই নির্বাচন কমিশন এটা নিয়ে বন্ধ করবে। বিএলওদেরকে বাড়ি বাড়ি ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, মৃত ভোটার নাম বাদ যাবে না, এ নাম তুলতে হবে, এ নাম বাদ যাবে না, নাম বাদ দিলে চাকরি চলে যাবে, নাম বাদ দিলে বইয়ের সাথে মুছে দেওয়া হবে। এই চমকানো ধমকানো কাজ চলছে, তার একটাই কারণ, তারা বুঝে গেছেন বিরোধী যে কাজ করছেন সেই কাজ করলে পরে সঠিক ভোটার লিস্টের নাম উঠবে, আর সঠিক ভোটার লিস্টের নাম উঠলে পরে তৃণমূলের পতন অনিবার্য। সেই কারণে ভয় দেখিয়ে করা হচ্ছে। আর যখনই মারা যাচ্ছেন, কেউ হার্ট অ্যাটাক হয়ে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে, তারা বলছেন কি এসআইআর জন্য মারা গেছেন। এটা আতঙ্ক করার চেষ্টা করছেন, নির্বাচন কমিশন বোকা বানানোর চেষ্টা করছেন। নির্বাচন ঠিক করেছে সুষ্ঠুভাবে, অবৈধভাবে ভোটের তুলে নাম তোলা হবে এবং নাম তোলার পর ভোট হলে পরে পতন হবে। সেই কারণে ভয়ে আতঙ্কিত কাজ করছেন। এবার যে খবরের দিকে নজর রাখবো, শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই এসএসসিকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে, কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন, মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনারা নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? শুক্রবার এসএসসি মামলার শুনানিতে এমনই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই স্কুল সার্ভিস কমিশনকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। এসএসসি যোগ্য অযোগ্য আলাদা না করার ফলে চাকরি হারিয়েছেন 2016 সালে চাকরি পাওয়া বহু যোগ্য প্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পর পরীক্ষা হয়েছে, কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসির নতুন বিধি, যোগ্য নতুনদের একসঙ্গে পরীক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে তারা। এই প্রেক্ষাপটে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। নিজেদের অযোগ্য প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবেই এমন ব্যবস্থা এসএসসি আর সরকার করেছে যাতে নিয়োগ প্রক্রিয়াটাই ব্যাহত হয়। 16 নিয়োগ, তার সঙ্গে অন্য বাকি জিনিস জড়িয়ে দিয়ে নানান রকম বেনিয়মি আর বেআইনি কারবারের মধ্যে এসএসসি ইচ্ছাকৃতভাবে যুক্ত হয়েছে, যাতে চাকরি না হয়, টাকাটা যাতে সরকারের খরচ না হয়, টাকা যাতে লুট করতে পারে। শুক্রবার এসএসসির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা বলেন,
সুপ্রিম কোর্ট তার নির্দেশে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা বলেছে। সেখানে আপনাদের নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকেই নিয়োগে অংশগ্রহণ করতে পারছেন না। কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? আদালত এখন এটাই চিন্তা করছে। রাজ্য সরকারের তো লক্ষ্য একটাই, অযোগ্যদের বাঁচানো, অযোগ্যদের চাকরি দেওয়া। যাদের থেকে একবার টাকা নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে, এখন তাদের যদি চাকরি যায়, তারা তো যাকে টাকা দিয়ে তার পিঠের চামড়া তুলে নেবে ভোটের আগে। তো যেভাবে হোক নিয়োগ প্রক্রিয়াটাকে ঘেঁটে দাও, মেধা আবার প্রতারিত হয়ে যাক। অযোগ্যদের নিয়ে এসো, তাদের 10 নম্বর করে গ্রেস দিয়ে দাও, তাও আবার ইন্টারভিউ এর আগে। তো এইভাবেই তো চলছে। এই যে নির্দিষ্ট প্রসেস, সেটা নিয়ে যে সুপ্রিম কোর্টের যে জবাবদিহি করার, সেটা এসএসসি বা রাজ্য সরকার অবশ্যই করবে। যদি কোনো টেকনিক্যাল আর্গুমেন্ট থাকে, হাইকোর্টের যদি কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে, সেটা এসএসসি তাদের মতো করে দেবে, তাদের কি ভাবনা চিন্তা আছে। এখন মূল প্রশ্ন হলো, ফের কি পরীক্ষা হবে? তাহলে যোগ্য চাকরিহারাদের কি হবে? 31শে ডিসেম্বর অবধি তাদের চাকরি ও বেতনের মেয়াদ। তার মধ্যে কি যাবতীয় জটিলতার অবসান হবে? তা না হলে কি হবে? সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী সহ 3 জন। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনো তোলপাড় চলছে। তার মধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগে চাকরির টোপ দিয়ে প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী। পুলিশ সূত্রে দাবি, এক মহিলার থেকে 9 লক্ষ টাকা নিয়ে অ্যাডমিট কার্ড আটকে রাখার অভিযোগে গ্রেফতার হন সিভিক ভলান্টিয়ার নারায়ণ ভট্টাচার্য এবং তার স্ত্রী। তাঁদের জেরা করেই নাম উঠে আসে গঙ্গারামপুরের বাসিন্দা সুভাষ বিশ্বাস নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার গঙ্গারামপুরের কার্গিল মোড় এলাকায় সুভাষ বিশ্বাস নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাঁকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 21 লক্ষ টাকা, বেশ কিছু অ্যাডমিট কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ। কালকে আমরা সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম। ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস এক্সাম রিলেটেড, ওটা সিজ করা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিল। হ্যাঁ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণার পর সুভাষ বিশ্বাসের কাছে সেই টাকা জমা রাখত ধৃত সিভিক ভলান্টিয়ার। সে চাকরি দেওয়ার নাম করে প্রচুর অ্যাডমিট কার্ড তার বাড়ি থেকে সিজ হয়েছে, অ্যাডমিট কার্ড এবং নানা রকম নথিপত্র। এর আগের ডেটে পার্বতী রায় এবং নারায়ণ ভট্টাচার্য তারা চাকরি দেওয়ার নাম করে তারা টাকা তুলছিল। পুলিশের কাছে খবর ছিল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই সুভাষ বিশ্বাসের নামটা পায়। শুক্রবার ধৃত সুভাষ বিশ্বাসকে আদালতে পেশ করা হলে তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। চঞ্চল মজুমদার, মুন্না আগরওয়াল ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।